বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হক খালেদা জিন্দাবাদ। মজলুম জনতা আগামী রক্তনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমাদের পশ্চিমবঙ্গ এবং ভালোবাসার সাথে এমিলিয়া কালী জিন্দাবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে মুক্তির মিছিলে। সকলে আমার সাথে একটি প্রোগ্রাম করবে। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। নেত্রী আছে, নেত্রী আছে, স্বাধীনতার নেত্রী আছে, পুনরুদ্ধারের নেত্রী আছে, অধিকার ফিরে বাবার নেত্রী আছে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন মনির ভাই। মহিউদ্দিন ও মনির ভাইকে ইনার মূল্যবান বক্তব্য অনুরোধ করছি। ভাই ও বড় ভাই, আপনি বারবার খালি উপায় দেখেছেন ভাই, এটা কাম ছিল রেকর্ড ছিল আপনারা আজকে বাংলাদেশ এক গ্রহের আগুনে আজকে নিমজ্জিত। সেই আগুনে আজকে ঘি ঢালার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সারা বাংলাদেশে একযোগে আজকে প্রতিবাদের প্রবাহ সৃষ্টি করেছে। সে তার অংশ হিসেবে আজকে এই সিলেট জেলা এবং মহানগরের আজকের এই প্রতিবাদ সমাবেশ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং আমাদের দেশ নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্তির দাবিতে আজকের এই সমাবেশে উপস্থিত। আজকের সভার প্রধান অতিথি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি, আমাদের সিলেট বিভাগীয় টিমের সংগ্রামী দলনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্যামল চত্বরে বেড়ে ওঠা নেতৃত্ব জনাব ডক্টর শরীফুল ইসলাম দুলু ভাই উপস্থিত। আপনাদের সিলেটের কৃতি সন্তান, বারবার নির্বাচিত কাউন্সিলর, স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরের সাবেক আহ্বায়ক এবং বর্তমান সিলেট জেলা বর্তমান সেন্ট্রাল স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সহসভাপতি জনাব পরাশরী শামীম ভাই উপস্থিত। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এই সিলেটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবার নাম হয়তো বলতে পারবো না কারণ সময়ের সংকীর্ণতা, এবং সামনে উপস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদের পতাকাকে যারা উজ্জীবিত করে রাখার জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই বিপ্লবী ভাইরা
সর্বপ্রথম জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাইরা, আজকে মেসেজ ক্লিয়ার। সেটা হচ্ছে, এই মেসেজ হচ্ছে, শেখ হাসিনা আপনি থাকতে পারবেন না, আপনার সময় শেষ। আপনার মিছিল করি, মিটিং করি, জাহের করি, কিন্তু আপনি থাকতে পারবেন না ইনশাআল্লাহ। তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে নেমেছি আপনাকে বিচারিত করার ব্যতীত আমরা রাজপথ থেকে ফিরে যাব না, যাব না, যাব না। প্রিয় ভাইরা, আমরা শেখ হাসিনার বাজেটকে বলে দিতে চাই, আপনি যত বাড়াবাড়ি করবেন ততই আপনার এবং আওয়ামী লীগের ক্ষতি হবে। আর বাড়াবাড়ি করবেন না। আর 3 বার ভোট চুরি করে ক্ষমতায় আটকে রেখেছেন বিশ্বের শ্রেষ্ঠ ঘৃণিত ডিক্টেটরের তকমাসকে আপনার কাঁধে উঠেছে। আর থাকার চেষ্টা করবেন না। লোহার মধ্যে যদি আপনি ঘুষি দেন, আপনার হাত রক্তাক্ত হবে। জাতীয়তাবাদী শক্তি আজকে একটা লোহায় পরিণত হয়েছে। এই লোহার মধ্যে আর হাত চালানোর চেষ্টা করবেন না। ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আন্দোলন সংগ্রামের ডাক দিবে জননেতা তারেক রহমান, এবং এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়ন করা হবে। আজকে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, মানুষ হাহাকার চলছে। আজকে ৭৪-এর পদধ্বনি। অনেক বন্ধু আপনারা জানেন না ৭৪ সালে কি ধরনের ঘটনা ঘটেছিল। মানুষ এবং পুকুরে ডাস্টবিনের খাওয়ার নিয়ে তখন কারাকারি করেছিল। বাসন্তী তার লজ্জা নিবারণের জন্য জাল করেছিল, এবং সাধারণ মানুষ গাছের পাতা গেয়ে জীবন নির্বাহ করেছিল। ওই সময় এইভাবে ৩০,০০০ মানুষ ৭৪-এর দুর্ভিক্ষে মারা গিয়েছিল। আপনার বাবা আওয়ামী লীগ আর আপনার আওয়ামী লীগ মুদ্রার এপিটপি। আপনার বাবা দীর্ঘদিন সংগ্রাম করার পরে ক্ষমতা আসার পরে আর ক্ষমতা ছাড়ার কথা ভুলে গেছেন এবং নিজে আইন করে থাকতে চাইছিলেন, কিন্তু সামান্য গোষ্ঠী সহ শেষ হয়ে গেছে। আপনিও আজকে গণতন্ত্রের নামে আপনি ক্ষমতায় এসে আপনিও থাকতে চাচ্ছেন। আরো কিছুদিন আর থাকার সময় নাই। হয়তো মান সম্মানের সহিত বিদায় নেন, তা নয় কেটে হেসে বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগের মূল উৎপাদন করা হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা আগামী দিনে আন্দোলন সংগ্রামে আমাদের এই মহানগর এবং জেলার নেতৃবৃন্দ আছেন, তাদের নেতৃত্বে একটা বিপ্লব সংগঠিত করবে সিলেটের পবিত্র ভূমিতে। এই প্রত্যয় ব্যক্ত করে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী করতেছে এ পর্যায়ে প্রধান বক্তার বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি। বারবার সংগ্রামী প্রস্তুতি আজানের জন্য 5 মিনিট বিরতি, আজানের জন্য 5 মিনিট বিরতি। লেখা আছে